সরস্বতী পুজোর সকাল মানেই আমাদের বাঙালিদের কাছে একটু অন্যরকম। যেন কুয়াশাটা একটু বেশি লাগে, যেন একটু রোমান্টিক লাগে। চলে এসছে ঠাকুরের মূর্তি আমার বাড়িতে। ব্রাহ্মণও চলে এসছে, পুজো করছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমরা বাড়ি এসেছিলাম, আমি আর সুজাতা। গোছগাছ মা, বাবা, অ্যাঞ্জেলিনা এরা যত পারো করেছে। তাতে বোন ছিল, বোন একটু গোছগাছ করে দিয়েছে ভালো রকম। আমার শ্বশুর শাশুড়ি এসছে, সবাই মিলে পুজো হচ্ছে। এত ভালো লাগছে এই সকালটা। এমন সকাল আমাদের ভাগ্যে খুবই কম জোটে যে সকালবেলা উঠে পরিবারের সমস্ত লোক এক জায়গায়, যেহেতু একটু পুজো পারপাসেই হোক। অ্যাঞ্জেলিনার আজকে হাতে খড়ি আছে, ব্রাহ্মণ হাতে খড়ি দিয়ে দিচ্ছে। এটা আমার বড় ভাগনা, আমার বোন, তারপরে আমার ছোট ভাগনা। সত্যি সবাইকে পেলে না মনটা ফুরফুরে ওঠে। ওই যে আমার বাবা বসে আছে পাঞ্জাবি পরে, এদিকে অ্যাঞ্জেলিনা ওর মায়ের কোলে বসে আছে। দেখো, ওর হাতে খড়ি দিয়ে খুব এক্সাইটেড, আজকে হাতে খড়ি দিয়েছে, নতুন জীবনে পড়াশোনা শুরু করবে। জীবনে হয়তো এই মুহূর্তগুলোর জন্যই বেঁচে থাকা, জীবনে সত্যি কথাই ফ্যামিলির সুখ শান্তি এটাই যেন সবচেয়ে বড়, আর এটাই আমরা সবসময় মিস করি। এটা হলো আমার শাশুড়ি, প্রসাদগুলো গোছাচ্ছিল, সবাইকে দিচ্ছিল একটু খেতে। অঞ্জলি ফঞ্জলি শেষ হয়েছে, পুজো শেষ হয়ে গিয়েছে। ওই যে আমার শ্বশুর বসে আছে ওপরে, শ্বশুর বসে খাচ্ছে। আমাদের পরিবারে একটা খুশির দিন দেখার জন্য অনেকগুলো দিন অপেক্ষা করে থাকতে হয়, তারপরে একটা খুশির দিন দেখা পড়ে। আর সেই খুশির দিনটা দেখে আমাদের মনটা ভরে যায়। তবে আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বাবা অনেক সুন্দর সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। উনি একা হাতে সব কিছু করেছে, বাবা মা। আমি কিচ্ছু করতে পারিনি। সবার আশা থাকে যে একটু বাড়িতে সরস্বতী পুজো হলে সুন্দর করে সাজাবো, গোছাবো, দারুণ করে দেবো। কিন্তু আমি কিছুই করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ।